Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি রাস্তাতে। তো এখান থেকে একটা উবের বুক করে উঠেও পড়েছি। আপনারা তো জানেনই এই 3 দিন মতন হলো আমরা মুম্বাইতে এসেছি। এই কয়দিন নানান কাজে ব্যস্ত থাকার কারণে এদিক ওদিক আর যেতে পারিনি। তো ভাবলাম যেহেতু এত দূরে চলে এসেছি, আবার কবে আসতে পারবো না পারবো, সেই জন্য আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটু ঘুরে নিই। যেহেতু আমি আর মা এসেছি, সঙ্গে আর সেরকম বড় কেউ নেই, তো সেই জন্য ভাবলাম যে বেশি দূরে গিয়ে রিস্ক না নিয়ে আশেপাশে যে জায়গাগুলো একদিনের মধ্যে কভার করতে পারবো সেই জায়গাগুলো একটু ঘুরে নেব। তো সকাল সকাল আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। ভীষণই সুন্দর, আরব সাগরের ওপরে এত সুন্দর একটা জিনিস দেখতে পেরে ভীষণই ভালো লাগছিল দেখতে। সঙ্গে ছিল অনেক ছোট ছোট বোটগুলো, এগুলো জলের ওপর দেখতে খুবই ভালো লাগছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ওই যে দূর থেকে দেখা যাচ্ছে শেষমেশ তাজ হোটেলটা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলুন তাহলে সামনে থেকে ওটাকে একবার একটু দেখে আসি। প্রচুর পরিমাণে এখানে মানুষের ভিড় হয়েছে, আর ভিড় হবে নাই বা কেন, পাশাপাশি এতগুলো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সবাই দেখতে এসেছে এখানে, আর সেই সঙ্গে আমরাও এসেছি। দারুণ একটা জায়গা ছিল এখানে, আর এখানে ঘোরার এক্সপিরিয়েন্সটাও ছিল আমাদের সেদিনকে ভীষণ ভালো। তবে শুনেছি এই আরব সাগরের ওপরে যে সুন্দর ছোট ছোট বোটগুলো রয়েছে, এগুলোতে করে এলিফ্যান্টা নামে একটা জায়গা আছে ঠিক ওপারে, সেখানে যাওয়া যায়। তো আমাদের হাতেও সেরকম একটা সময় ছিল না, কারণ একদিনের মধ্যে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে। সেই জন্য আমরা এবারের মতন আর গেলাম না ওই সাইডটাতে। কয়েকদিন পরে আবার ভিসা ইন্টারভিউ আছে, তখন যদি সময় পাই ভাবছি তখন এসে একবার ওখানে যাব। Our hearts beat to the city streets. We began to feel the fire. প্রায় বিকেল মতন হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি তাজ হোটেলের একেবারে সামনে। এই জায়গাটার থেকেই হোটেলটা দেখতে এত সুন্দর লাগছিল, আর কাছাকাছি এসেছি যেহেতু প্রচুর পরিমাণে বড়ও লাগছিল এটাকে দেখতে, আর সুন্দরও লাগছিল সেই সঙ্গে ভীষণ। প্রচুর পরিমাণে লোকজনের ভিড়ও ছিল সামনে, আর ছোট্টখাটো জিনিসগুলো বিক্রি হচ্ছিল সামনে দিয়ে। বেশ ভালো একটা মেলার মতন লেগেছিল বিকালের দিকটাতে এই জায়গাটাতে। পরন্ত বিকেলে আরব সাগরের ওপর একের পর এক ছোট ছোট বোটগুলো সেজে উঠেছে, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এখানে আমরা আর বেশিক্ষণ থাকবো না, প্রায় অনেকক্ষণই সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। এখান থেকে শুনলাম মেরিন ড্রাইভটা নাকি একটু কাছাকাছি আছে, তো ভাবলাম যে এখন মেরিন ড্রাইভে চলে যাই আমরা, ওখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখব। আর এই যে গাছটার ওপরে এতগুলো পাখি রয়েছে, তবে এখানে একটা জিনিস দেখলাম, মানুষের আওয়াজের থেকে কিন্তু পাখির আওয়াজ ছিল প্রচুর, যেহেতু বিকেলের সময়টা হয়ে এসেছে এখন। তো এর মধ্যেই আমরা আবার একটা অটো মতন পেয়ে গেছি, এটাতে করে আমরা চলে যাব একদম মেরিন ড্রাইভ। তো একেবারে চলে এসেছি। এই জায়গাটা ছিল অপূর্ব সুন্দর, কারণ এখান থেকে সানসেটটা এত সুন্দর দেখা যাচ্ছিল, আর সেই সঙ্গে একেবারে মুম্বাই শহরের ডাউনটাউনটাও এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এখন আমরা এখানে একেবারে বিকেল অবধি সময় কাটিয়ে সন্ধ্যার সময় ভাবছি ঘরের দিকে যাব। তবে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এখানে কিন্তু অন্ধকার হতে অনেকটাই দেরি হয়ে যায়, আমাদের ওখান থেকেও অনেক দেরিতে এখানে সূর্য অস্ত যায়। আর এই জায়গাটা এতদিন যে কত মুভিতে দেখেছি, অনেক মুভির শুটিং হয়েছে এই জায়গাটাতে, আর আজ এখানে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ ভালো লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
যত বিকেল হচ্ছে তত দেখছি মেলার মতন লোকজন বাড়ছে এখানে। এত সুন্দর পরিবেশ, সবাই বিকেলটাতে এই সমুদ্রের পাড়ে বসে বসে আনন্দ করে। তো অনেক কষ্টে আমরা একটা চা জোগাড় করতে পেরেছি। এখানে কিন্তু চা বা জল কোনো কিছুরই দোকান নেই। একজনকে দূর থেকে দেখতে পেয়েছিলাম চা নিয়ে যাচ্ছে, তো সেখান থেকে গিয়ে চাটা নিয়ে এসেছি। একটা দোকানপাট কিছুই নেই এই মেরিন ড্রাইভের এখানে। একটা জলের বোতল আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আরও জল তেষ্টা পেলে এখান থেকে একটা বোতল কিনে নেব, কিন্তু এখানে এসে দেখলাম যেহেতু একটাও দোকানপাট নেই, আমরা তো সেটা জানতাম না, জানলে হয়তো একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে আসতাম। পরে এখানকার স্থায়ী একজনকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে জলের দোকান আছে কিনা। তো উনি বলল যে এখানে যদি আপনি জল তেষ্টায় মারাও যান, তবুও এখানে আশেপাশে জলের দোকান, চায়ের দোকান এগুলো পাবেন না, কারণ এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য এই সব জিনিস এখানে বিক্রি করা হয় না, শুধুমাত্র এই মেরিন ড্রাইভের আশেপাশে। আপনারা কেউ যদি মেরিন ড্রাইভের ওখানে যান কখনো, সঙ্গে করে কিন্তু অবশ্যই জলের বোতল, ছোটো মোটো খাবার দাবার সঙ্গে করে নিয়েই যেতে পারেন। সমুদ্রের কাছে বসে এনজয় করতে পারবেন। আর এদিকে সূর্য একেবারে অস্ত চলে গেছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখলাম আজকে এখানে বসে বসে। তো এর মধ্যে আমি একটা উবের বুক করে নিয়েছি, একেবারে সন্ধে নেমে এসেছে, চলে যাব এখন হোটেলে। প্রথমে ওখানে গিয়ে ভাবছি একটু চা জলখাবার খেয়ে নিয়ে তারপরে যাব একেবারে রুমে, সেখান থেকে পরে ফ্রেশ হয়ে রাতের ডিনার করতে আসব। চলুন তাহলে যাওয়া যাক। গিয়ে তো আগে চা অর্ডার করে নিয়েছিলাম, তারপর একটু সিঙ্গারা নিয়েছিলাম, সঙ্গে আবার দুটো চাটনিও ছিল। তো ব্যাস, এখনকার মতন আমার ভ্লগটা আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।